আসসালামু আলাইকুম। আমি আজকে ছোলা রান্না করব। এই রোজার মধ্যে ইফতারি করতে সবাই তো আমরা ছোলা খাই। এই ছোলাটা সারাদিন ভিজাই রাখছিলাম, ভালোভাবে ভিজে গেছে। আমি এখন রান্না করব, প্রেসারে দেব। পেঁয়াজ দিলাম, প্রথমে পেঁয়াজ দিলাম। আমি পেঁয়াজ সব কিছু মাংসর মতো করে দিব, আমি একসঙ্গে দিব। কাঁচামরিচ দিলাম, 2টা তেজপাতা দিলাম, ডালচিনি 3 টুকরা দিলাম, ছোট এলাচ 4টা দিলাম, একটা কালো ফল, আর এই যে রসুন থেতায় নিছি সেই রসুনগুলা দিলাম। একটা আদা থেতায় নিছি, আদা দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আর হলুদ দিলাম। তেল দিলাম, আর একটু তেল দিব আমি। ওটা সাদা তেল দিয়েছিলাম, এটা সরিষার তেল দিলাম। এখন আমি পানি দেব। কালাইটা মানে ছোলাটা ডোবানো পানি দিয়েছি। 4টা সিদ্ধ দেবো আমি, বেশি সিদ্ধ দেবো না, বেশি সিদ্ধ করাটা ভালো না। ঠিক সিদ্ধ হয়ে গেলে, সঠিকভাবে হয়ে গেলে হয়ে যাবে, বেশি যেন না হয়। 4টা সিদ্ধ দিয়ে আমি নামাই নিব। তারপরে যদিও কম হয় পাতিলে আমি কষবো, তখন সব কালাই তো আর একসঙ্গে সিদ্ধ হয় না, কোনো কালাই সিদ্ধ কম হয়, কোনোটা বেশি হয়। 4টা সিদ্ধ দিয়ে আমি নিব। এখন আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে দেব। বিসমিল্লাহ। 4টা সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসগুলো বের করে দিব। পানি আছে, আমি এটা কষাই নিতে নিতে পানিটা শুকায় যাবে। অনেক সিদ্ধ হয়ে গেছে। ওরে বাবা, পুসপুস হয়ে গেছে সিদ্ধ হয়ে। বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কষাই নিব, এটাতে কষবো আমি, পাতলা ঢালে নিব না। এটাই কষা, এই প্রেসারেতে কষাই নিব। যে পানিটা আছে কষে নিতে নিতে শুকায় যাবে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, সম্পূর্ণ সব মশলা সব কিছু একসঙ্গে দিয়ে দেবেন, দিয়ে শুধু কষাই নেবেন। এরকমভাবে কষাই নেবেন, রান্না করে খাইয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যেরকমভাবে আমি কষে কষে পানিটা শুকাই নেব। আমি সব কিছু একবারে দিচ্ছি বলে তো কষে নিচ্ছি। এরকমভাবে তো রান্না করে খাওয়াটা বেশি ভালো, মাংসর মতো সব কিছু দিয়ে। আমার মা এরকমভাবে রান্না করতো, আমি মায়ের কাছ থেকে এটা শিখে আমার। অনেকে রান্না করে সিদ্ধ করে নেয়, নিয়ে তারপরে তেলের দেয়, দিয়ে কষে নিয়ে রান্না করে। ওটার মধ্যে ভিতরে কিছু ঢোকে না। আর এটা সব একবারে দিয়েছি, এটা সবগুলো একসাথে ভিতরে ঢুকবে, মশলা টশলা সব কিছু। এই যে দেখেন, অনেক সুন্দর হয়েছে কালার। অনেকে রান্না করে কালো হয়। এই যে আমার কষে নেওয়া হয়ে গেছে।
একটু একটু রস আছে, এই রসটা শুকায় যাবে। আমি এখন নামাই নিব। এই যে আমি এখানে পেঁয়াজে নিয়েছি ধনিয়া আর জিরা ভাজা গুঁড়া আর কি, এটা আমি দিয়ে দিব। এভাবে দিলে অনেকটা স্বাদ হয়, ভালো লাগে খেতে। আপনারা আমার এই রান্না যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এরকমভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন লেগেছে। এই যে